হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছে। অনেকদিন পর ভাই বোন মিলে একটু একান্ত টাইম পাস করলাম বাচ্চা কাচ্চা ছাড়া। সো এই সব মিলিয়ে থাকছে আজকের একটা ছোটখাটো ব্লগ। সো আমি তো কেকের ভিডিও দিছি, দেখছেন। হঠাৎ করে পাশে মেহমান আসছে আর কেক তো ছিলই ভাগ্যিস। এরপর আমি হুটহাট করে একটু পাস্তা বানালাম আর আগের দিনে চটপটি ছিল আর একটু হালিম করছিলাম। গেস্ট আসছে বলতে আমারও ফ্রেন্ড, আবার আমার বাচ্চারও ফ্রেন্ড। সো আমরাও আমাদের মতো একটা একান্ত টাইম কাটিয়েছি। খুব সুন্দর মুহূর্ত ছিল আমাদের। আর অনেকদিন পর একটু হালিম রান্না করছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো এখানে আমার ছেলে আর তার বেস্ট ফ্রেন্ড মিলে একটু মজা করছিল। আমি ইলিপুরে কাণ্ড দেখতেছি। দেন আমার গেস্টরা চলে যাওয়ার পর আমি এক দূরে চলে গেলাম আপুর বাসায়, শুধুমাত্র এই আচারটা খাওয়ার জন্য। আমার ভীষণ আচার খেতে ক্রেভিং হচ্ছিল, মানে আপুর আচার। সো সেখানে যাওয়ার পর আমার ভাই এখানে প্ল্যান করছিল আমাদের নাকি একটা সারপ্রাইজ দিবে, মানে তার একটু বের হতে ইচ্ছে করছিল এই জন্য। আর আমরা বাসায় বাচ্চা রেখে, যদিও বাচ্চা দেখার মতো মানুষ ছিল বাসায়, ভাই বোন 4 জন মিলে একটু বের হলাম। আর এই অটো রিক্সাতে উঠতে আমার ভীষণ ভালো লাগে। কুলসির এদিকে কিন্তু অটো রিক্সা পাওয়া যায়, বাট আমার পাশের ওদিকে অটো রিক্সা পাওয়া যায় না, যেটা আমার ভীষণ বিরক্ত লাগে। এরপর আমরা সিক্রেট রেসিপিতে চলে আসি। দেন আমি একটু সিনেমাটিক ভিডিও নিচ্ছিলাম। এই টাইপসের ভিডিওগুলো বানাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, বাট কপিরাইট ইস্যুর জন্য আমি পেজে এই ভিডিওগুলো দিতে পারি না, যেটা খুবই দুঃখজনক। এখানে দিয়েছিল 2টা চিজ কেক। এখানে কেকগুলো ছিল একটা একটা ডেলিশিয়াস। কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না। একটু দেখে শুনেই খেতে হবে, কারণ তাদের কেকগুলো তো খুবই এক্সপেন্সিভ। একটা কেকের দাম ছিল 4000, 5000, 6000 এরকম। হঠাৎ করে আসাতে সবাই ফৈন্নি বেটির মতো করে চলে আসছিলাম। তো এত এক্সপেন্সিভ জিনিস খাচ্ছি, বাট আমাদের গেট আপটা যাচ্ছিল না। মনে হচ্ছিল রাস্তা থেকে কেউ ধরে নিয়ে আসছে আর ফৈন্নি বেটি গুলাকে দয়া করে খেতে দিচ্ছে। যাই হোক, কেউ আবার আমাকে পচাতে আসেন না, আমি নিজেই নিজেকে পচিয়ে দিয়েছি। আমি নিজের জন্য নিজেই যথেষ্ট। একটা ক্যাপাচিনো দিয়েছিল আমার ভাই, বাট এটা আমিও খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগছে, একদম পারফেক্ট ছিল। আর এটা ছিল আমাদের বিল। আর এক পিস কেকের দাম পড়েছিল 457 টাকা। ক্যাপাচিনোটা ছিল 210 টাকা ব্যাট। পর এখান থেকে আমরা মিষ্টি জর্দা দিয়ে পান নিচ্ছি। এরপর বাস্কেটে চলে আসলাম, আর বাস্কেটটা পাশেই ছিল এই জন্য। আর আমার ভাইয়ের একটা কফি লাগে, যেটা হেলদি কফি নাকি কি যেন একটা নাম ভুলে গেছি আমি এই মুহূর্তে। সো সেটা আমরা এখানে অনেকক্ষণ খুঁজতেছিলাম, বাট পাইনি। সেখানকার বড় বড় ফিশ দেখছিলাম, যে কফিটা খুঁজতেছিল সেটা পাইনি, এটাই নিয়েছে। এরপর এই ড্রিঙ্কসটা নিয়েছিল। পরে দেখলাম এই ড্রিঙ্কস এর দাম ছিল 570 টাকা নাকি কতবার রেখে দিয়েছি। এত দাম দিয়ে কেন ড্রিঙ্কস খাবো ভাই। আরো কিছু জিনিস নিয়েছিল, ওটস নিয়েছে, আর কি নিয়েছে আমার ঠিক মনে নাই। যাই হোক, এরপর আমরা বাসায় চলে আসি। এরপর এদের নাচুরি বুড়িদের নাচ দেখছিলাম। আর আমার মেয়ের টিকটক এর যে গানটা দিয়ে নাচছিল, সেই গানটা আবার দিয়ে সে আবারও নাচতেছে। এখানে নাচতে নাচতে হচ্ছে তাদের ছোট্ট মিয়াও বিল্লিটা তার পায়ে এসে পড়ছিল। সো এটাকে দেখছিল সবাই। এরপর ভাই বোন 4 জন নাকি 5 জন, 5 জন সবাই মিলে যে ডান্স দিল রে। এরা হচ্ছে 4 ভাইয়ের 1 বোন, ও হচ্ছে খুবই আদরের, খুবই আদরের। সো এই ছিল একটা আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।